হর্ন বাজিয়ে ট্রেন আসছে আর আমার পেছনে দেখুন খবর কাগজ সাজাচ্ছে, এবার এটা বিতরণে যাবে। আপনারা যারা খবর কাগজ পড়া ছেড়ে দিয়েছেন এই বলে যে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে পড়ি, ভুল করেন। এখন খবর কাগজ নিয়ে একটা মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্টে পাড়া এক হচ্ছে এবং পাড়ার যে টাকাটা, সেই টাকা যাচ্ছে গ্রামে চাষিদের পাশে দাঁড়ানোর জন্যে। ভারতবর্ষের এডুকেটেড লোকেদের মুভমেন্ট এটা। আপনারা আমুলের মুভমেন্ট শুনেছেন। আমুলের মুভমেন্ট ছিল গোয়ালারা এক হয়ে গুজরাটকে দাঁড় করিয়েছে। আশা করি বাংলার মানুষেরা যারা খবর কাগজ একসময় পড়তেন তারা আবার করে ঘুরে দাঁড়াবেন। শ্রীরামপুরের 100 বছর পুরনো শ্রীরামপুর আর্থসেবা সমিতি আশ্রম, তারা এই দান শুরু করেছে। 4ই ফেব্রুয়ারি খানাকুলে মায়েদের পাশে দাঁড়াবো। আপনারা যারা খবর কাগজ পড়া ছেড়ে দিয়েছেন তাদের প্রতি এই বার্তা। আর যারা খবরের কাগজ পড়ছেন মাসের শেষে বিক্রি করে 30 টাকা পান, সেটা দিয়ে কোনো মা আমাদের দেশে কোনো চেঞ্জ আনতে পারেননি। আপনারা যারা শুনছেন এখন এবং অনলাইনে, তারা মাথায় রাখবেন পাড়ার মায়েদেরকে এক করা, শিশুদেরকে এক করার মুভমেন্ট শুরু হয়ে গেছে বহু কাল ধরে। এবার সেটা একটা চরম রূপ নিচ্ছে। আমরা স্কুলে ও কলেজে যাচ্ছি, যে ট্রেনটি দেখছেন এর ভেতরে এখন টিভি লাগানো হয়েছে। 6টা ট্রেনে আসে, আরও 20টা ট্রেনে বাড়ছে। অন টিভি থেকেও রিপোর্ট করছি, ভাবনা মুখ থেকেও রিপোর্ট করছি, জিরো ব্যালেন্স থেকে রিপোর্ট করছি, কথা মুখ থেকে রিপোর্ট করছি, যৌথ জীবন যাপনের যে 12টি সংগঠন কাজ করছেন তাদের হয়ে রিপোর্ট করছি। আর যে স্কুলরা এগিয়ে আসবেন এই কাজটি করার জন্যে, সোশ্যাল অ্যাওয়ার্ড, সোশ্যাল সংগঠন এবং অন্যেরা যারা সোশ্যাল অ্যাওয়ার্ড নেবেন তাদের জন্যে মাথায় রাখবেন যে আমরা সবাই পারতাম। আজকে আমাদের দেশে যে সিস্টেমটা ইন্ট্রোডিউস করা হয়েছে তাতে আমাদের দেশে গরিবি বাড়ছে। তাই কাউকে দোষ না দিয়ে পাড়াতে মায়েরা যদি এক হন তাহলে এই পৃথিবীতে চেঞ্জ আসবে একদিন। তার শুভ সকালের সূচনা হয়তো হয়ে গেল। ধন্যবাদ।